আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন, আল্লাহর রহমত সবার উপর বর্ষণ হোক। আর শীত শুরু না হতেই কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর এই শীতের সময় কিন্তু সবথেকে প্রথমে যেটা মনে পড়ে সেটা হলো পিঠে পুলিগুলো না হলে কিন্তু শীতটা একদমই যাবে না। আর আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু পিঠে করার রেওয়াজটা এমনই হয়ে আছে যে পিঠে না হলে কিন্তু একদমই শীত জমবে না। তো পিঠের জন্য কিন্তু আমার শাশুড়ি একদম স্মার্ট। আর বিভিন্ন রকম পিঠে কিন্তু উনি করে সবাইকে খাওয়ান আমাদের পরিবারে। আর তার সাথে সাথে কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তো আজকে হচ্ছে আজকে পিঠে। তো আজকে পিঠের জন্য উনি নিয়েছেন চালের আটা, ময়দা সামান্য আর সোটা মিশিয়ে কিন্তু পানিটা গরম করে নিয়েছিলেন, নিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছেন। অন্যদিকে কিন্তু নারকেলের দুধ বার করে চিনি দিয়ে, তেজপাতা দিয়ে, এলাচ দিয়ে ফুটিয়ে রেডি করে রাখা আছে। আর পিঠে করবে বলে কিন্তু স্পেশাল করে এই চুলোটা উনি বানিয়েছেন। তো চুলোটাও আমাদের আনা হয়ে গেছে। তো এবারে চুলোটাকে জ্বালানো হবে। জ্বালানোর পরে কিন্তু পিঠেগুলো তৈরি করতে শুরু হবে। রিদানও যতটা পারছে তার ছোট ছোট হাতে কিন্তু ও দাদিমাকে হেল্প করে দিচ্ছে, দিদানকে হেল্প করছে। তো এই যে দুজনের মধ্যে যে ভালোবাসা, এই যে স্নেহ, তো এই ভালোবাসা কিন্তু আমাদের অনেক বড় একটা সম্পদ। আর এর মূল্য কিন্তু অনেকটা। আর এই আঁশকে পিঠের জন্য কিন্তু মাটির হাঁড়ির দরকার। তার জন্য এই মাটির হাঁড়িটা ওনার অনেক দিন আগেই কেনা। প্রতি বছর কিন্তু হাঁড়িটাকে বার করা হয়, পিঠে হয়ে গেলে আবার ধুয়ে শুকিয়ে তুলে রাখা হয়। তো প্রথমে হালকা উনি একটু সরষে তেল দিয়ে দিচ্ছেন কড়াইতে বা হাঁড়িতে, দিয়ে তারপরে যাতে পিঠেটা বসে না যায়। তো এবারে দেখুন কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর তার উপরে কিন্তু উনি 1 চামচ আটা গোল্লা যে বাটারটা তৈরি করেছিল সেটা দিয়ে দিয়েছেন। এটা দেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে আর হালকা আঁচে কিন্তু এটাকে সিদ্ধ করতে হবে। সাদা হচ্ছে বলে একটুখানি কালো করছি, পুরো সাদা খেতে ভালো। তো আমাদের কিন্তু পিঠেটা এসছে। তো ঢাকাটা খোলার টাইম। তো এরপর উনি ঢাকাটা খুলবেন, খুললে কিন্তু আমরা দেখতে পাবো পিঠেটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমরা মনে করলে একবার কিন্তু ঢাকাটা খুলে একটা কাঠি দিয়ে দেখতে পারি এটা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের কিন্তু পিঠেটা হয়ে গেছে সিদ্ধ। তো এটা আমরা তুলে নিচ্ছি। আবার অনেক সময় ঠান্ডাতে দেখা যায় যে আমরা যে ব্যাটারটা করেছিলাম ওটা অনেক সময় বসে যায়। তার জন্য কিন্তু মাঝে মাঝে যদি দরকার পড়ে একটু গরম পানি দিয়ে কিন্তু আবার আমরা ভালো করে ফাটিয়ে নিতে পারি, যেটা এখন আমার শাশুড়ি মা করছে। এই তো দেখুন একটা পিঠে আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি, বেশ কত সুন্দর হয়েছে। তো এতটা বেশ সফট। আর ভিতরটা দেখুন একদম, এই যে ভিতরে একটা ফোর হয়, এই যে ফোরটা আছে একে বলা হয় ফোর, মানে ভিতরে যে একটা জালি জালি ভাব হয়, এটা যত হবে তত কিন্তু বেশি টেস্টি হয়। আর এই যে আজকে পিঠে গরম গরম খেজুরের গুড় দিয়ে কিন্তু খেতে খুবই সুস্বাদু। আর শীতের দিনে কিন্তু এই রেসিপিটা আমরা বাঙালিরা কিন্তু সবাই খেয়ে থাকি আর খুব ভালোও লাগে খেতে। এরপরে আসছি আমরা যে প্রথমেই আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম যে নারকেলের দুধটা রেডি হয়েছে। তো এই দুধেতে কিন্তু আমরা ওই আজকে পিঠেগুলো যেগুলো তৈরি করে সব এক জায়গায় রেখেছিলাম সেগুলো সব আমরা এই দুধে ফেলে দিয়েছি। তো এই সিস্টেম আছে, পিঠেটাকে ফাটিয়ে কিন্তু তবে উল্টো দিক করে দিতে হয় দুধে। তো এই ঢাকা দিয়ে দিলাম। আর এটা করেছি আমি সন্ধেবেলায়, ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা এরম ভিজিয়ে রাখতে হয়। তারপরে কিন্তু এই পিঠেটা ফুলে গিয়ে একটা সুন্দর একটা পিঠে তৈরি হয়ে যাবে।
তো ফিরে আসি পরের দিন সকালবেলায়। যেহেতু পিঠেটা রাত্রে করেছিলাম, তো সকালবেলায় আমাদের খাবার পালা। সকালবেলায় কিন্তু এই পিঠেটা ফুলে গিয়ে একটা সুন্দর টেস্টি খেতে একটা পিঠে হয়ে গেছে। এটার নাম কিন্তু আর আজকে না, এটার নাম হচ্ছে দুধ একসে। তবে এলাকাভিত্তিক বিভিন্ন আঞ্চলিক নামের রয়েছে, তবে আমি ঠিকঠাক জানি না। আমাদের এলাকায় যা বলে সেটা আমি বললাম। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, খুব ভালো লাগলে শেয়ার করবেন। ততক্ষণ আল্লাহ হাফেজ।